আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই কুইজ 2016-তে। এবছর থেকে কুইজ বদলে গেছে একেবারেই। আগে ছিল কলেজ ভিত্তিক, এখন শুরু হয়েছে স্কুল ভিত্তিক এই প্রতিযোগিতা। বাংলাদেশের সেরা 4টি স্কুলকে আজ আমরা পেয়েছি আজকের আমাদের এই পর্বে। চলুন অনুষ্ঠানের শুরুতে এই 4 দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আবিলা সাবা সপ্তম শ্রেণী বিকারনেসা নুন স্কুল। লামিয়া সিমরান সপ্তম শ্রেণী বিকারনেসা নুন স্কুল। মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সপ্তম শ্রেণী আদর্শ বিদ্যানিকেতন ঢাকা। হুসেন মোহাম্মদ ওয়াজিব সপ্তম শ্রেণী আদর্শ বিদ্যানিকেতন ঢাকা। ফারদিন খান তনয় ক্লাস 7 আইডিয়াল স্কুল। মোহাম্মদ সামিউল্লাহ লাবিব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ শ্রেণী। সুমাইয়া জাহান ফাহমিদা সপ্তম শ্রেণী ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ। সুমাইয়া আক্তার মৌ সপ্তম শ্রেণী ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমাদের অনুষ্ঠানের নিয়মটা খুব সোজা। আমরা এখন থেকে সরাসরি প্রশ্নের বদলে বরং আমাদের এই মনিটরে ছবি দেখাবো এবং সেই ছবির ভিত্তিতে আমরা প্রশ্ন করব। তো অডিও ভিজুয়াল রাউন্ড ভিত্তিক হচ্ছে 2016-র এই কুইজ এবং সেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য যদি শুধু ছবি দেখে উত্তর দেন সেক্ষেত্রে 20 নম্বর, আর ভুল হলে জরিমানা হবে 10 নম্বর। আর যদি কোনো দলই ছবি দেখে উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে সম্ভাব্য উত্তর দেওয়ার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে সঠিক উত্তরের জন্য 10, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। আর দু ক্ষেত্রেই বোনাস করার সুযোগ রয়েছে, মানে ডাবল করার সুযোগ রয়েছে, নাম্বার ডাবল হয়ে যাবে। তবে ভুল হলে সেক্ষেত্রেও জরিমানাটাও ডাবল হয়ে যাবে। তো যাক, জরিমানার কথা পরে বলি, তার আগে বলি যে আমাদের আজকের এই প্রতিযোগীদের কথা। তারা এসছেন, তো চলুন শুরু করে দিই আমাদের আজকের এই রাউন্ড। তো চলে যাই আমাদের প্রশ্নে এবং দেখি যে প্রথম কোন প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য। চোখ চলে যাবে পর্দায়, দেখি কোন ছবি আসছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের ছবি। এই ফুলের গাছ বৃক্ষারোহী লতা এবং দীর্ঘজীবী, ডাল ছোট ছোট এবং ঝোপাল। এর ফুল সাদা রঙের, 5টি পাপড়ি রয়েছে, সুগন্ধি। বসন্ত গ্রীষ্মে এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষায়ও এই ফুল ফোটে এবং এই ফুল থেকে ফল হয়, বীজ থাকে 2-3টি। আবার প্রশ্ন হচ্ছে এই ফুলটির নাম কি? খুবই পরিচিত ফুল, আমাদের আশেপাশেই থাকে, আমাদের স্কুলেও আছে, অনেক স্কুলে। বিশেষ করে যে গেট থাকে, গেটের উপরে দেখা যায় যে এই লতানো ঝাড়টি থাকে। কেউ বলতে পারছেন না, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের সম্ভাব্য উত্তরে। দেখি সম্ভাব্য উত্তরে কি আছে। সম্ভাব্য উত্তর হচ্ছে মাধবীলতা, সোনালু, রাধাচূড়া, কৃষ্ণচূড়া। এই 4টির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? কোনো দল থেকেই কোনো সাড়া পাচ্ছি না। দেখা যাক এটা সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হচ্ছে মাধবীলতা। মাধবীলতা হচ্ছে এটা সঠিক উত্তর। এনিওয়ে, আমাদের আরো প্রশ্ন আছে, দেখা যাক সেই প্রশ্নের সঠিক উত্তর আমরা পাই কিনা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি লোকবাদ্যযন্ত্র, যেটা সাধারণত বাউল এবং বৈরাগীরা এই যন্ত্রটি বাজিয়ে থাকেন এবং একসময় বাংলার বাউলরা এটি বাজিয়ে মরমী গান গাইতেন এবং এখনো পথে পথে আমাদের বাংলার বাউলরাই মরমী এইসব গান গেয়ে থাকেন। লাউ বা বেল বা নারকেলের খোল দিয়ে এটি নির্মাণ করা হয় এই যন্ত্রটি এবং তার সাথে একটা তার থাকে। আমার প্রশ্ন হচ্ছে এটার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন বিকারনেসা নুন স্কুল। একতারা। একতারা বলছেন। বিকারনেসা, কেন মনে হলো এটা একতারা? ছবি দেখে মনে হচ্ছে যেটা একতারা হলেও হতে পারে। আচ্ছা, সিঙ্গেলের জন্য খেলবেন না ডাবল, মানে 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য? 20 নম্বরের জন্য খেলবেন, রিস্ক নেবেন না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। এবং আপনাদের উত্তর সম্পূর্ণ সঠিক। ভেরি ওয়েল ডান বিকারনেসা নুন স্কুল। প্রথমেই 20 নম্বর পেয়ে গেছেন। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি একটি বাংলাদেশি বিখ্যাত চলচ্চিত্রের পোস্টার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এই চলচ্চিত্রটি 2002 সালে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে মুক্তি পায়। এটার চলচ্চিত্রের কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন প্রয়াত তারেক মাসুদ এবং প্রযোজনা করেছিলেন ক্যাথরিন মাসুদ। এবং এই চলচ্চিত্রটি অস্কারেও গিয়েছে, কানস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, বুসানে গিয়েছে। আবার আন্তর্জাতিক যতগুলো চলচ্চিত্র প্রদর্শনী হয় বড় মাপের, সবগুলোতেই আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্রটি গিয়েছে এবং সেখানে সম্মান অর্জন করেছে। আবার প্রশ্ন হলো যে বিখ্যাত এই চলচ্চিত্রটি আমাদের দেশের, এটির নাম কি?
খুব সহজ, আমরা এটার নাম জানি। আচ্ছা দেখি যে সম্ভাব্য উত্তর কি কি রয়েছে। আমাদের সম্ভাব্য উত্তর হচ্ছে মাটির ময়না, মুক্তির গান, ওরা 11 জন, আবার তোরা মানুষ হ। সবার আগে বাজার প্রেস করেছেন ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট স্কুল। মাটির ময়না। মাটির ময়না। আচ্ছা, আপনি কি মাটির ময়না সিনেমাটি দেখেছেন? টেলিভিশনে অনেকবার দেখানো হয়েছে। 10 নম্বরের জন্য খেলবেন না 20 নম্বরের জন্য? 20 নম্বর ডাবল জন্য খেলবেন, তাই তো? ভুল হলে কাটা যাবে 10 নম্বর। রিস্ক নিতে রাজি? নেবেন? আচ্ছা দেখা যাক, অনেক সাহস। তো আপনারা বলেছেন মাটির ময়নার পোস্টার এটি, এবং উত্তর বলছে মাটির ময়না। অ্যাবসলিউটলি রাইট, ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট স্কুল। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখা যাক কি আছে পরের ছবি। আমরা এখন একটা শুদ্ধ বানান খুঁজব, এবং এটি হচ্ছে ওয়েট লিফটিং, ওজন তোলা, ভার বহন, ভার উত্তোলন। আমার প্রশ্ন হচ্ছে এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ বানান? সবার আগে বাজার প্রেস করেছেন আদর্শ বিদ্যানিকেতন। আদর্শ বিদ্যানিকেতন 4 নাম্বারটা। 4 নাম্বারটা। আচ্ছা বলেন, স্পেলিং করেন। WEIGST LIFTTING বলেছেন আদর্শ বিদ্যানিকেতন। সিঙ্গেলের জন্য খেলবেন ডাবল 20 নম্বর না 40 নম্বর? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আরো আছেন 3 ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট স্কুল। 4 নাম্বারটা। 4 নাম্বার ঘ, অর্থাৎ আপনারা উচ্চারণ করেন, স্পেলিংটা বলেন। WEIGHTLIFTTING। আপনারা বলছেন ঘ যেটি, সেটি সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি আরো পাশে বাজার প্রেস করেছেন বিকারুন্নেসা নুন স্কুল। বিকারুন্নেসা গ নাম্বারটা। গ, উচ্চারণটা বলুন। WEIGHTLIFTING। ঢাকা গার্লস কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। আপনারা খেলবেন 20 নম্বরের জন্য। বিকারুন্নেসা কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। দেখা যাক, আইডিয়াল আগ্রহী না এটার উত্তর দিতে। দেখা যাক যে এটার আসলে শুদ্ধ বানান কোনটি। ওয়েট লিফটিং এর শুদ্ধ বানান হচ্ছে WEIGHT, ওয়েট লিফটিং, LIFTING, ওয়েট লিফটিং। এবং ঢাকা গার্লস আদর্শ বিদ্যানিকেতন, দুঃখিত আপনাদের উত্তর ভুল, কাটা যাচ্ছে 10 নম্বর করে। সঠিক উত্তর বিকারুন্নেসা। ভেরি ওয়েল ডান বিকারুন্নেসা, 20 নম্বর আপনাদের দলের খাতায়। একটু সাহস করলে 40 হয়ে যেত। ওকে, চলে যাই আমাদের পরের প্রশ্ন, দেখি যে পরের প্রশ্নটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত কবি আমাদের দেশের, বলা যায় যে বাংলা ভাষার সবচেয়ে বিখ্যাত কবিদের মধ্যে তিনি অন্যতম, এবং 20 শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি, এবং তাকে বলা হয় বাংলা ভাষার শুদ্ধতম কবি। 1899 সালে 17 ফেব্রুয়ারি তিনি বরিশাল, আমাদের বাংলাদেশের বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার মা হচ্ছেন কবি কুসুম কুমারী দাস, এবং তার একটি কবিতা কিন্তু আমরা স্কুলে পড়ি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আদর্শ ছেলে। এবং তার অসাধারণ সমস্ত কবিতা রয়েছে এই ভদ্রলোকের, যার ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তো দেখতে পাচ্ছি সবার আগে উত্তর দেওয়ার জন্য তৈরি ওপাশে আদর্শ বিদ্যানিকেতন। আদর্শ বিদ্যানিকেতন রণেশ গুপ্ত দাস। রণেশ গুপ্ত দাস। রণেশ গুপ্ত দাস বলেছেন আদর্শ বিদ্যানিকেতন। সিঙ্গেল ডাবল 20 নম্বর না 40 নম্বর? 20 নম্বরের জন্য খেলবেন। এরপর দেখতে পাচ্ছি আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস বলেছেন আইডিয়াল স্কুল। সিঙ্গেল আর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। এরপর দেখতে পাচ্ছি বাজার প্রেস করেছেন এ পাশে ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট। রণেশ দাশগুপ্ত। রণেশ দাস দাশগুপ্ত। গুপ্ত। আর ওদিকে দেখতে পাচ্ছি একমাত্র আমাদের বিকারুন্নেসা, তারা কোনো উত্তর দিতে আগ্রহী না। কিন্তু দেখা যাক যে এটা সঠিক উত্তর কোনটি। দুদল বলেছেন রণেশ দাশগুপ্ত, এবং আরেকটি দল বলেছেন চিত্তরঞ্জন দাস। দেখা যাক সঠিক উত্তর কোনটি, এবং এটি সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। এই ছবি কিন্তু আমরা প্রায় দেখি, আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও আছে, সেই রূপসী বাংলার কবিতা
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে যাই না আর। কি অসাধারণ কবিতা! তিনি সেই কবি, বাংলার কবি, প্রকৃতির কবি, জীবনের কবি, কবি জীবনানন্দ দাশ। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপ, সেখানে 4টি জেলা লাল রং দিয়ে দাগ করা আছে এবং জেলা 4টি হচ্ছে দিনাজপুর, রংপুর, বগুড়া এবং রাজশাহী। এবং এই 4টি জেলাকে একটা বিশেষ অঞ্চল বা বিশেষ এলাকা হিসাবে এটাকে গণ্য করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে কি কারণে, কেন এই 4টা জেলাকে বিশেষ এলাকা বলা হয়? এটা আমাদের ক্লাস 5-এর বইতে আছে, ক্লাস 5 বা 4-এর বইতে আছে। যে সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে আদর্শ বিদ্যানিকেতন। আদর্শ বিদ্যানিকেতন দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, কিন্তু তার আগে আমাকে বলতে হবে যে 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন, রিস্ক নেবেন না। দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা, এবং আপনাদের উত্তর সম্পূর্ণ সঠিক। খরাপ্রবণ এলাকা এই 4টি, অর্থাৎ রংপুর, দিনাজপুর, বগুড়া এবং রাজশাহী, এই 4টি হচ্ছে খরাপ্রবণ এলাকা। যথার্থই বলেছেন যে গ্রীষ্মকালে যেটা হয় যে বৃষ্টি কম হয় বলে সে এলাকার নদ নদীগুলো শুকিয়ে যায়, এবং শীতকালে যেহেতু পানির প্রবাহ কম থাকে ফলে ওখানে পানি থাকে না। চাষাবাদ করার জন্য যে পানিটা দরকার সেটা পাওয়া যায় না বলে তখন চাষাবাদ করা খুব মুশকিল, এবং তখন ওখানে খরা দেখা যায়। আব্দুল্লাহ আল মামুন, আপনার অবসর সময় কি করতে ভালো লাগে? বই পড়তে। কি ধরনের বই? বিজ্ঞান বিষয়। আচ্ছা, ভেরি গুড। আর হুসাইন মোহাম্মদ ওয়াজিব? বই পড়া। বই পড়া। কি ধরনের বই? গল্পের। গল্পের বই। বড় হয়ে কি হতে চান ওয়াজিব? বড় হয়ে ডাক্তার। ডাক্তার হতে চান, ভেরি গুড। আর আব্দুল্লাহ আল মামুন? সায়েন্টিস্ট। বিজ্ঞানী হতে চান, গবেষণা করতে চান নতুন নতুন জিনিস, তাই না, যেটা মানুষের উপকারে আসে। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। প্রার্থনা করি আপনাদের স্বপ্ন পূরণে। চলে যাই আমাদের পরের ছবিতে, পরের প্রশ্নে দেখি যে কোন দল নম্বর অর্জন করে নেবেন। আমাদের পরের ছবি আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি একটা গাছের গুড়ি, এটা ফেলে রেখেছে, গাছের লম্বা একটা কাণ্ড, জিনিসটাকে বুঝতে পারছি না। এবং গ্রাম বাংলার বহু ঘরে এই এমন একটা কাণ্ড দেখা যায়, কাণ্ড কারখানা দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই কাণ্ড কারখানাটাকে আমরা কি নামে? সবার আগে বাজার প্রেস করেছেন আদর্শ বিদ্যানিকেতন। ঢেকি। ঢেকি আমার কাছে দেখতে একটা কুমিরের মতন লাগছে, সাপের মতনও লাগছে। এনিওয়ে, আপনি বলছেন ঢেকি। ঢেকি দিয়ে কি হয়? চাল বোনা হয় বা বিভিন্ন জিনিস গুঁড়া করা হয়। আচ্ছা, এটা সেই জিনিস আপনি বলছেন। সিঙ্গেলের জন্য খেলবেন না ডাবল? 20 নাকি 40? ডাবল 40 নম্বরের জন্য খেলবেন, একেবারে নিশ্চিত আপনি? আপনাকে জানিয়ে দিই, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। এবং আদর্শ বিদ্যানিকেতন, আপনাদের এই উত্তর ঢেকি সম্পূর্ণ সঠিক। ভেরি ওয়েল ডান। 40 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি গুড, আদর্শ বিদ্যানিকেতন। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। আমরা একটা কবিতা শুনবো, আমাকে বলতে হবে যে এই কবিতার প্রথম দুটো লাইন কি, কবির নাম কি, কবিতার নাম কি। ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাঁচি শুষছে মাছি, উড়ছে কত ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে। কোন কবিতা, কার লেখা, প্রথম লাইনটা কি, কার মনে আছে? খুব সহজ। বেকারুন্নেসা নুন স্কুল সবার আগে বাজার প্রেস করেছেন। হলো পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। গগন। আর কবিতার নাম হলো পালকি চলে। পালকি চলে। আর কবির নাম? কবির নামটা ঠিক জানি না। বাজার প্রেস করেছেন আইডিয়াল। কবির নাম সুকুমার রায়। কবির নাম হচ্ছে সুকুমার সুকুমার রায়। রায়। আচ্ছা, কবিতার নাম? পালকি চলে। পালকি চলে। আর প্রথম দুটো লাইন? পালকি চলে, আর তারপর কি, গগনতলে আগুন জ্বলে। আচ্ছা, আপনারা বলছেন কবির নাম হচ্ছে সুকুমার রায়। সিঙ্গেলের জন্য খেলবেন নাকি ডাবলের জন্য? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য। বেকারুন্নেসা সিঙ্গেলের জন্য খেলবেন না ডাবলের জন্য? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য খেলবেন, 20 নম্বরের জন্য খেলবেন। আমরা আরেক দলকে পেয়েছি, ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট। ঢাকা গার্লস পালকি চলে গগনতলে আগুন জ্বলে। আচ্ছা। আর কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবিতার নাম পালকি চলে। পালকি চলে। সিঙ্গেলের জন্য খেলবেন নাকি ডাবল? সিঙ্গেল।
সিঙ্গেল 10 নম্বরের জন্য খেলবেন। আর আদর্শ বিদ্যানিকেতন উত্তর দিচ্ছেন না। তো দেখি কার উত্তর সঠিক, কবির নাম, কবিতার নাম এবং কবিতাটা আপনারা সঠিক বললেন কিনা দেখা যাক। পালকির গান, পালকি চলে না, পালকির গান, এবং কবি হচ্ছেন আমাদের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতার নামটা ভুল হয়েছে, কবির নামটা ভুল হয়েছে। নাম্বার কাটবো না, কিন্তু যেহেতু অর্ধেক সঠিক দিয়েছেন অতএব ভিকারুন্নেসা আপনারা পাচ্ছেন 10 নম্বর। আপনারা দুদলই ভুল উত্তর দিয়েছেন, আমি কবির নামটাই জানতে চাইছিলাম, কিন্তু দুদলই ভুল দিয়েছেন। জরিমানা হবার কথা, জরিমানা করছি না, আপনাদের কোনো নাম্বার যোগও হচ্ছে না, বিয়োগ হচ্ছে না। ওকে, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। আমরা এবার একটা অঙ্ক আপনাদেরকে দেখাবো। এই অঙ্কটা নিয়ে আমরা একটা বিপদে পড়ে গেছি, আমরা এটা সমাধান করতে পারছি না, আমাদেরকে একটু সমাধান করে দিতে হবে। মাঝখানে একটি প্রশ্নবোধক ঘর আছে, এই ঘরে কোন সংখ্যাটি বসবে? সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল। ভিকারুন্নেসা 5 বসবে, 5 5 বসবে। আচ্ছা, কেন 5 বসবে আমাকে যুক্তিটা দিতে হবে, কি হিসাব? 1 থেকে 9 মধ্যে সবগুলা সংখ্যা আছে, 5 বাদে সবগুলো আছে। 5 বাদে সবগুলো সংখ্যা আছে। আচ্ছা, আর কোন লজিক? এখানে 4 এগুলা কোনাকুনি মিলালে, উপর নিচে মিলালে, উপরে যদি দেখি 7 5 3 সবগুলা বেজোর একটা লাইনে আসতেছে, তারপর কোনাকুনি মিলালে 4 5 6 আসতেছে। আচ্ছা, আর কোন মিল? একটা বিশাল বড় মিল আছে, একটা পেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আসল মিলটা আমাদের বের করতে হবে। 7 5 3 বিজোড়। 7 5 3 তিনটায় বেজোর। 2 9 4 তো এখানে আবার জোড় আছে, বেজোড় আছে। এনিওয়ে, আমরা দেখি যে আর কেউ আমাকে যুক্তি দিতে পারেন কিনা। আদর্শ বিদ্যানিকেতন 5 হবে। 5 হবে, কি যুক্তিটা কি? যুক্তি হলো এখানে লম্বালম্বি যোগ করলে সবগুলোতে 15 হচ্ছে। সবগুলোতে 15 হচ্ছে, যেমন 2 9 4 যোগ করলে 15, হ্যাঁ। 7 5 3 যোগ করলে 15, 7 5 3 যোগ করলে 15, আর 6 1 8 যোগ করলে 15। আচ্ছা, তার মানে যেভাবেই যাই না কেন আপনি বলছেন যে 15 আসবে, সুতরাং সংখ্যাটা এমন কিছু বসতে হবে যেটা হলে 15 হবে। ভিকারুন্নেসা বলেছেন যে এই একটি সংখ্যাই মিসিং, সেটি হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে 5 সংখ্যাটি মিসিং, সেই জন্য এখানে 5 বসবে। ওকে, দেখে নিন যে সঠিক উত্তর কোনটি, এবং সঠিক উত্তর হচ্ছে 5। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, ভিকারুন্নেসা এবং আদর্শ বিদ্যানিকেতন, কিন্তু আসলে মূল লজিকটা ছিল হচ্ছে যে আপনি যেদিক থেকে যোগ করুন না কেন এটা 15, উপরে নিচে যোগ করলেও 15, পাশাপাশি যোগ করলেও 15, সুতরাং মাঝখানে সংখ্যাটা এমন একটা কিছু হবে যেটা উপরে নিচে যোগেও 15 আসবে, আবার ডানে বাঁয়ে গেলেও 15 আসবে। যেহেতু দুদলই দুটো লজিক দিয়েছেন এবং দুটোই সঠিক, সুতরাং দুদলই পাচ্ছেন 20 করে নাম্বার। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। তো চলে যাই আমাদের পরের ছবিটা দেখি কি আছে। আমাদের পরের ছবি আসছে পর্দায়, একটা বল, বাহ সুন্দর গোলাকৃতি কমলা রঙের এই বলের ওজন হচ্ছে 567 থেকে 650 গ্রাম এবং পরিধি হচ্ছে 78.9 থেকে 78 সেন্টিমিটার, এবং এটা খেলে 5 জন। 1891 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে স্প্রিংফিল্ডের ডক্টর জেমস নাইসমিথ এই খেলাটি উদ্ভাবন করেন, এবং তিনি এই খেলা আবিষ্কার করার পর থেকে এটা খুবই জনপ্রিয়, এবং এখন বলা হয়ে থাকে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, মানে সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে এটা নাম্বার 2। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বলটি কোন খেলায় ব্যবহার করা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন আইডিয়াল বাস্কেটবল। বাস্কেটবল। আপনি বাস্কেটবল খেলেন? আপনাকে দেখে মনে হচ্ছে বাস্কেটবল, যারা বাস্কেটবল খেলে তারা সাধারণত লম্বা হয়, না বাস্কেটবল কিন্তু আপনি খেলেন না, তাহলে কি করে বুঝলেন এটা বাস্কেটবল? টিভিতে দেখছি। ও টিভিতে বাস্কেটবল দেখেছেন? আচ্ছা, সিঙ্গেলের জন্য খেলবেন আর ডাবল? 20 আর 40? ডাবল 40 নম্বরের জন্য। হ্যাঁ। আচ্ছা, টিভিতে দেখেছেন, তাতে আপনি নিশ্চিত 40 নম্বরের জন্য খেলবেন। আচ্ছা, আপনাকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জানিয়ে দিই, ভুল হলে জরিমানা হবে 20 নম্বর। আইডিয়াল স্কুল, আপনাদের উত্তর ভুল না, সঠিক বাস্কেটবল, অ্যাবসলিউটলি রাইট। বাস্কেটবল হচ্ছে সঠিক উত্তর। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি এবার কারা 40 নম্বর পান। পরের প্রশ্ন আসছে
পর্দায় আমরা এখন একটা ট্রাফিক প্রতীক দেখতে পাচ্ছি আমাদের পর্দায়। বলতে হবে যে এই ট্রাফিক প্রতীক দিয়ে কি বোঝানো হয়। সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুন্নেসা। ওভারটেকিং নিষিদ্ধ। ওভারটেকিং নিষিদ্ধ। ওভারটেকিং জিনিসটা কি? মানে একটা গাড়ি চলার সময় একটা গাড়ি তার মানে পাস করে দিলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এজন্য ওভারটেকিং নিষিদ্ধ করে দেয়। সেজন্য ওভারটেকিং নিষিদ্ধ করে দেয়। আচ্ছা, দেখা যাক এটা সঠিক উত্তর কি না। সিঙ্গেল আর ডাবল? 20 নাকি 40? 40 রিস্ক নেবেন। ভিকারুন্নেসা বলেছেন যে এটি হচ্ছে ওভারটেকিং নিষেধের সিগন্যাল বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি। দেখা যাক আমাদের উত্তর কি বলে। অ্যাবসলিউটলি রাইট, ওভারটেকিং নিষিদ্ধ। অর্থাৎ যদি কোনো জায়গায় আমরা এই সাইনটা দেখি তার মানে বুঝতে হবে যে এই জায়গাতে আমি কিছুতেই একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারবো না। এবং যদি রোড সড়ক যদি সরু হয় তখন আমাদেরকে অ্যালাউ করে না। হাইওয়েতে যদি সড়ক প্রশস্ত হয় তখন ট্রাফিক বিভাগ আমাদেরকে এটা তারা অনুমোদন দেয়। কিন্তু দেখা গেছে যে আমাদের দেশে যে বিভিন্ন সড়কে যে বড় বড় দুর্ঘটনাগুলো হয়, আমরা সেদিনও দেখেছি যে দুই বাসের মধ্যে সংঘর্ষ, একটা বাসের মধ্যে আরেকটা বাস ঢুকে গেছে পুরো, এবং বাসে ট্রাকের সংঘর্ষ। সেটা হওয়ার পেছনে মূল কারণটাই হচ্ছে ওভারটেকিং। এবং খুব বিপজ্জনকভাবে আমাদের বাসগুলো গাড়িগুলো ওভারটেক করে, যার জন্য দেখা যায় যে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। এবং আমরা কোনোভাবেই চাই না যে দুর্ঘটনায় আমাদের কেউ মারা যান। লামিয়া সিমরান, কি করতে ভালো লাগে অবসর সময়? বই পড়তে। কি ধরনের বই? ভূতের বই। ওরে বাপরে, আপনার তো অনেক সাহস। আমার তো সাহস, আমি ভূতের বই পড়তে খুবই ভয় পাই, ভূতের সিনেমা দেখতেও ভয় পাই। এনিওয়ে, কি হবার ইচ্ছা বড় হয়ে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। কি করবেন? ইঞ্জিনিয়ার নিয়ে তো অনেক শাখা। আর্কিটেকচার। আর্কিটেকচার, বড় বড় বিল্ডিং বানাবেন। আমাদের এফআর খান সাহেব আন্তর্জাতিকভাবে বিখ্যাত, এবং তিনি একটা বিশাল বড় টাওয়ার বানিয়েছিলেন আমেরিকায়, তাই না? সিয়ার্স টাওয়ার। এবং সেটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এবং আমরা আশা করি যে একদিন আমাদের এই লামিয়া সিমরান অনেক বড় আর্কিটেক্ট হবে। ভেরি ওয়েল ডান, ভেরি গুড। নাবিলা সাবা, কি করতে ভালো লাগে অবসর সময়? গল্পের বই পড়তে। আপনারও গল্পের বই পড়তে? কি ধরনের বই? গল্পের বই, যে কোনো ধরনের বই, যে কোনো ডিটেকটিভ টাইপের বই বেশি ভালো লাগে। ও, অ্যাডভেঞ্চার। অলরাইট। তো বড় হয়ে কি হবার ইচ্ছা? পাইলট। পাইলট, প্লেন চালাবেন? আরে দারুণ, আমারও খুব ইচ্ছা ছিল ছোটবেলায় পাইলট হবার, তো হলো না। কিন্তু যখনই পাইলটদের দেখি খুব লোভ হয়। ইস, কি মজা! সকালে এক শহরে, বিকালে আরেক দেশে, তারপরের দিন আরেক দেশে, তাই না? মজাই মজা পাইলট হবার। তো অভিনন্দন ভিকারুন্নেসা নুন স্কুল। আশা করি যে আপনাদের স্বপ্ন পূরণ হবে। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের ছবি আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি একটি বিখ্যাত টাওয়ার, হেলে যাওয়া টাওয়ার। 8 তলা বিশিষ্ট এই মিনারের উচ্চতা প্রায় 56 মিটার, 294টি সিঁড়ি আছে এবং এটার ওজন প্রায় 14,500 টন। বর্তমানে এটা প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে। 1178 সালে মিনারটির 3য় তলার নির্মাণের পর এটি হেলতে শুরু করে। নরম মাটিতে মাত্র 3 মিটার গভীরতায় এটার ভিত্তি করার কারণে এটা হেলতে শুরু। আরও যত বড় টাওয়ার হবে তত নিচে এটাকে ভিত্তি গাড়তে হয়, স্থাপন করতে হয়, কিন্তু সেটা করা না হওয়ার কারণে এটা আস্তে আস্তে হেলতে শুরু করে। আমার প্রশ্ন হচ্ছে, বিখ্যাত এই টাওয়ারটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটাকে বলা হয় এটাকে, তো এইটাকে কি বলি আমরা চিনি? দেখা যাচ্ছে সবার আগে বাজার প্রেস করেছেন আদর্শ বিদ্যানিকেতন। কুতুব মিনার। কুতুব মিনার, ওকে। আদর্শ বিদ্যানিকেতন, সিঙ্গেল আর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য খেলবেন। এরপরে দেখতে পাচ্ছি বাজার প্রেস করেছেন ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট। ঢাকা গার্লস কুতুব মিনার। কুতুব মিনার বলেছেন ঢাকা গার্লসও। আর কেউ উত্তর দিতে রাজি না? দেখি কুতুব মিনার সঠিক উত্তর কিনা। ঢাকা গার্লস 20 নম্বর না 40 নম্বর? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য খেলবেন। আদর্শ বিদ্যানিকেতনও 20 নম্বরের জন্য খেলছেন, এবং এটির সঠিক উত্তর হচ্ছে পিসার হেলানো টাওয়ার। পিসাস লিনিং টাওয়ার বলা হয় ইংরেজিতে, পিসার হেলানো টাওয়ার। এবং এটা সপ্তম আশ্চর্য আগেই বলেছি, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা যান এই সপ্তম আশ্চর্য এই নিদর্শনটি দেখতে। এবং মাঝখানে এটা নিয়ে সমস্যা হচ্ছিল যে
আরও হেলে যেতে চাচ্ছিল, তো তখন আর্কিটেক্টরা মিলে অনেক গবেষণা করে অনেক প্রযুক্তি স্থাপন করে এটাকে এখন এই পর্যায়ে রেখেছেন, পিসার হেলানো টাওয়ার। এবং আমরা বিভিন্ন বইটই যদি পড়ি সেখানে কিন্তু এই টাওয়ারের ছবি আমরা দেখতে পাবো। তো দুঃখিত, আদর্শ বিদ্যানিকেতন এবং ঢাকা গার্লস আপনাদের জরিমানা হয়ে গেল 10 নম্বর। এবারে আসি আমাদের পরের ছবিতে, দেখি কোনটা রয়েছে। একটা বিশেষ খেলার ছবি আমরা দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার খুব চেনা খেলা, এবং যারা কম বয়সে বাচ্চা ছেলে পেলে গ্রামের, তারা এই খেলাটা খেলে। এবং এটা খেলতে খুব কিছু লাগে না, একটা কাঠি লাগে, একটা যে কোনো গাছের একটা ডাল লাগে, একটা 1.5-2 হাত, আর একটা লাগে একটা ছোট এরকম 1 বিঘত একটা কাঠি লাগে, সেটা দিয়ে খেলে। এটাকে তুলে তারপরে শূন্যের মধ্যেই বাড়ি বেঁধে কে কত দূর নিতে পারে তার উপরে নির্ভর করবে যে কোন দল কত দূর নিয়ে গেল, তারপরে বিজয়ী নির্ধারণ হয়। তো এই খুব মজার খেলা কেউ খেলেছেন? আর সবার আগে আমি জানতে চাই, আপনাদের দলের মধ্যে কেউ খেলেনি? আমি খেলেছি ছোটবেলায়, সম্ভবত আমাদের ছোটবেলা আমরা সবাইকে এগুলি খুব খেলতাম, তখন আমাদের কিছু করার ছিল না আর কি। তো দেখা যাক এটা সঠিক উত্তর কে দিতে পারেন। সবার আগে বাজার প্রেস করেছেন আইডিয়াল। গুলিডাঙ্গা। গুলিডাঙ্গা, আচ্ছা আপনি গুলিডাঙ্গা বলছেন, আর কোনো নাম জানেন গুলিডাঙ্গা? না। ভিকারুন্নেসা স্কুল, ডাঙ্গলি। ভিকারুন্নেসা বলছেন ডাঙ্গলি। ওকে, 20 নম্বর নাকি 40 নম্বর? সিঙ্গেল 20 নম্বর। আইডিয়াল সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বর। এটা সঠিক উত্তর হচ্ছে ডাঙ্গুলি। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা স্কুল, ভেরি ওয়েল ডান ডাঙ্গুলি। এবং এটা গ্রামাঞ্চলে এখনো কিন্তু যারা ছোট ছোট শিশু কিশোর আছে তারা খেলে, এখন এটা খুব জনপ্রিয় একটা খেলা। আর আপনারা বলেছেন গুলিডাং, অনেক জায়গাতে এটাকে গুলিডাংও বলে, সুতরাং আপনাদের উত্তরও একেবারে ভুল না। সুতরাং আপনারাও পাচ্ছেন 20 নম্বর। ভেরি ওয়েল ডান আইডিয়াল স্কুল। ফারদিন খান তনয়, আইডিয়াল স্কুল। কি করতে ভালো লাগে অবসর সময়ে? গান শুনতে, গল্পের বই। গান শুনতে, গল্পের বই পড়তে। আচ্ছা, আপনি গান করেন? গান করেন না, খালি গান শোনেন। বড় হয়ে কি হবার ইচ্ছা? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ভেরি গুড। আর উপাসে আছেন সামিউল্লাহ লাবিব। সামিউল্লাহ লাবিব, কি করতে ভালো লাগে অবসর সময়? খেলতে। খেলতে? কি খেলা? ক্রিকেট। ক্রিকেট, ওয়াও। ব্যাটসম্যান না বোলার? ব্যাটসম্যান। ব্যাটসম্যান, সাকিব আল হাসান, ভেরি গুড। তো কি হবার ইচ্ছা বড় হয়ে? খেলোয়াড়। খেলোয়াড় হব? ক্রিকেটার? সাকিব নাকি মুস্তাফিজ? কোনটা? সাকিব। সাকিবের মতন? আচ্ছা ঠিক আছে, আমরা প্রার্থনা করি যে বাংলাদেশের নাম্বার 1 ব্যাটসম্যান হয়ে যান আপনি অদূর ভবিষ্যতে। তো খেলেন রেগুলার নাকি ডেলি যান খেলতে? ডেইলি না। খেলোয়াড় হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ব্যায়াম করতে হবে, নিজেকে অনেক ফিট রাখতে হবে, তাই না? তাহলেই একজন সাকিব হওয়া যাবে, বা সাকিবের চেয়ে তো আরো বড় ব্যাটসম্যান হওয়া যাবে, তখন হবে লাবিব ব্যাটসম্যান, তাই না? ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এবং প্রার্থনা করি যে আপনাদের স্বপ্ন পূরণ হবে। ভেরি ওয়েল ডান। তো চলে যাই আমরা আমাদের পরের ছবিতে, দেখি যে কোন প্রশ্ন অপেক্ষা করছে। এবং পরের ছবি আসছে পর্দায়। আমরা আরেকটি শুদ্ধ বানান এখন দেখব, এটি বাংলা বানান, স্রোতস্বিনী। আমরা উচ্চারণ করি এটাকে স্রোতস্বিনী। 4টি বানান এখানে রয়েছে, তার মধ্যে 3টি ভুল, 1টি সঠিক। কারা দেবেন সঠিক উত্তর? সবার আগে বাজার প্রেস করেছেন আদর্শ বিদ্যানিকেতন। 4 নম্বর। উচ্চারণ করুন। দন্তাস রফলা ওকার ত, দন্তাস বসন্ত রসিকার, দন্তান্ন দীর্ঘিকার। দন্তন্য দীর্ঘিকার। স্রোতস্বিনী বলছেন ঘ যেটি আছে এটি সঠিক বানান। দেখা যাক আপনাদের উত্তর সঠিক নাকি ভুল। কিন্তু তার আগে জানতে চাই সিঙ্গেল আর ডাবল, 20 নম্বর না 40 নম্বর? 40 নম্বর জন্য খেলবেন। জানিয়ে দিই, ভুল হলে কাটা যাবে 20 নম্বর আদর্শ বিদ্যানিকেতন। এবং আপনাদের উত্তর একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান আদর্শ বিদ্যানিকেতন। স্রোতস্বিনীর বানান এটাই, দন্তস্বয় রফলা ওকার ত, স্রোত, তারপর শিনী, দন্ত শয় বয় রসিকার, দন্ত নয় দীর্ঘিকার, স্রোতস্বিনী। ভেরি ওয়েল ডান স্রোতস্বিনী। এবং 40 নম্বর আদর্শ বিদ্যানিকেতনে। ভেরি গুড। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি যে কি আছে আমাদের জন্য অপেক্ষায়। পরের ছবি, ভূমিকম্প আঘাত হানলে আমরা কোন
কাজটি করব না। মাথা নিচু করে দ্রুত মজবুত টেবিল বা খাটের নিচে আশ্রয় নেব। ভারী আসবাবপত্র থেকে দূরে থাকবো যাতে সেটা গায়ের মধ্যে পড়ে না যায়। জানালা, দরজা, আয়না, চুলা, গ্যাস লাইন থেকে দূরে থাকবো। ঘরের ভেতরে যে বড় বিম আছে, বিমের নিচে দাঁড়াবো। ঘরের বাইরে যাব না, কারণ সেখানে ভাঙা টুকরো বাইরে থেকে আমাদের গায়ে পড়তে পারে, আঘাত হানতে পারে। সিঁড়ি, দরজায় যাব না, কারণ সিঁড়ি বা দরজা ভেঙে জ্যাম হয়ে যেতে পারে। আর যেটা করব, লিফট বরং ব্যবহার করব, লিফট দিয়ে আমরা তাড়াতাড়ি নেমে বের হয়ে যাব। এর মধ্যে 7টির মধ্যে 6টি কাজ আমরা করব, কিন্তু একটি কাজ করা ঠিক হবে না। কিন্তু আমাদের এখানে একজন ভুল করে বলেছে, ভুলটাও ঢুকিয়ে দিয়েছে। এখন কোনটা ভুল এটা আমি ধরতে পারছি না, আমাকে একটু হেল্প করতে হবে। কোন দল হেল্প করবেন সবার আগে? আইডিয়া। লিফট ব্যবহার করা, লিফট দিয়ে দ্রুত নামা যাবে, এটা ভুল। আচ্ছা, কেন ভুল? কেন ভুল করার সময় ইলেকট্রিসিটি চলে গেলে তখন লিফট জ্যাম হয়ে যাবে, ভিতরে আমরা আটকা পড়ে যাব। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, ভিতরে জ্যাম হয়ে যেতে পারে, সেই জন্য লিফট দিয়ে নামাটা ঠিক হবে না। আমি তো ভেবেছিলাম যে লিফট দিয়ে তাড়াতাড়ি নেমে বাইরে বের হয়ে যাবো খেলার মাঠে। এটা করা তাহলে ঠিক হবে না আপনি বলছেন। তো দেখা যাক, আপনি বলছেন যে লিফট ব্যবহার না করাটা উত্তম ভূমিকম্পের সময়। দেখা যাক আমাদের যারা ভূমিকম্পের ব্যাপারে যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন। অ্যাবসলিউটলি রাইট, লিফট ব্যবহার করা যাবে না, কারণ লিফট জ্যাম হয়ে যেতে পারে এবং লিফটের যে এলাকা সেটাও ভূমিকম্পের প্রভাবে ভেঙে যেতে পারে। লিফটটা ভিতরে চ্যাপটা খেয়ে যেতে পারে এবং সেখানে মৃত্যু হতে পারে, বা লিফটটা ধাম করে নিচে পড়ে যেতে পারে, ইলেকট্রিফাইড হয়ে যেতে পারে। অনেকগুলো রকমের সম্ভাবনা আছে। সেজন্য ভূমিকম্পের সময় আমরা কখনোই তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করব না, আতঙ্কিত হব না। কোনো ভারী কোনো আসবাবপত্র, বিশেষ করে আলমারি, তাই না, এটার উপরে পড়ে যেতে পারে, সেটা থেকে সাবধান থাকবো। এবং শক্ত টেবিল বা খাটের নিচে চলে যাওয়াটা সেটা বুদ্ধিমানের কাজ হবে। ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট স্কুল, সুমাইয়া আক্তার মৌ, অবসর সময় কি করতে ভালো লাগে? বই পড়তে, কি ধরনের বই? সব ধরনের বই পড়তে ভালো লাগে। ওকে, বড় হয়ে কি হবার ইচ্ছা? ডক্টর। ডক্টর, ভেরি গুড। আর সুমাইয়া জাহান ফাহমিদা, আপনার কি করতে ভালো লাগে? গল্পের বই পড়তে। আপনারও গল্পের বই পড়তে ভালো লাগে, ভেরি গুড। বড় হয়ে কি হবার ইচ্ছা? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভেরি গুড। আগামীর দিনের দুনিয়া, বলে এখনকার দিনের দুনিয়া হচ্ছে ডিজিটাল যুগ। আগামীর দিনে আমরা আরও বেশি কম্পিউটার প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বো, তাই না? সুতরাং যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য আগামীতে অনেক কিছু করার সুযোগ আছে। শেষ প্রশ্ন, গানের সুরটি শুনে আমাদেরকে বলতে হবে এটি কোন গান। দেখি আপনারা কে কে এই গানটা শুনেছেন। খুব বিখ্যাত একটি চলচ্চিত্র সারেঙ্গু, শহীদুল্লাহ কায়সার, তার উপন্যাস সারেঙ্গু অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল, যাতে অভিনয় করেছিলেন ফারুক এবং নায়িকা ছিলেন কবরী। এবং এটি আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কালজয়ী চলচ্চিত্র, এবং এই গানটি বিশেষ করে আমাদের একটি কালজয়ী গান। আব্দুল জব্বার সাহেব গানটি গিয়েছিলেন। কারো জানা নেই? সবার আগে বাজার প্রেস করছেন বিকারুন ন্যাশনাল স্কুল। ওরে নীল ঘড়িয়া, ওরে নীল ঘড়িয়া, ঘড়িয়া, তারপর মনে নেই। আচ্ছা, একটু গাইতে পারবেন আমাদের জন্য গানটা? সিঙ্গেল ও ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এবং আপনাদের জন্য জানাচ্ছি এই গানের শিরোনাম হচ্ছে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া।
যেহেতু আপনি ধরতে পেরেছেন গানটি, অতএব 20 নম্বর ভিকারুন্নেসা। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা। আর এর সাথে সাথে আজকে আমাদের এই প্রশ্ন উত্তরের পালা শেষ। এখন আমরা দেখে নিই যে কোন দলের স্কোর ফাইনালি গিয়ে কত দাঁড়ালো। তো ফলাফল পেয়ে গেছি। দেখা যাচ্ছে আদর্শ বিদ্যানিকেতনের আব্দুল্লাল মামুন এবং হুসাইন মোহাম্মদ ওয়াজিব তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন আদর্শ বিদ্যানিকেতন। এরপর রয়েছেন ভিকারুন্নেসা নুন স্কুলের লামিয়া সিমরান এবং নাবিলা সাবা, তারা দুজনে মিলে অর্জন করেছেন 150 নম্বর। অভিনন্দন ভিকারুন্নেসা। এরপরে ঢাকা গার্লস ক্যান্টনমেন্ট স্কুল অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু একটু জরিমানা হয়ে যাওয়াতে শেষ পর্যন্ত কাটাকুটি করে দলের খাতায় কিছু যোগ হয়নি, কিন্তু অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ঢাকা গার্লস, সুমাইয়া আক্তার মৌ এবং সুমাইয়া জাহান ফাহমিদা। এবং সবার শেষে আইডিয়াল স্কুল মতিঝিল ফারদিন খান তনয় এবং সামিউল্লাহ লাবিব, তারা অর্জন করেছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন ঢাকা আইডিয়াল। অভিনন্দন আপনাদের 4 দলকেই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আজকে আমাদের সাথে। আশা করছি যে সামনের সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আর একটা কথা বলি, যদি আপনারা মনে করেন যে আপনাদের স্কুল থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাহলে কি করতে হবে? আর সেটা হচ্ছে খুব সোজা। আমাদের ঠিকানাটা হচ্ছে প্রযোজক কুইজ 2016, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কথাটি একটু আগে আমরা বলছিলাম যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হয়তো হবে আরও, কিন্তু আমাদের সামান্য সাবধানতা, সামান্য সতর্কতা আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। বিশেষ করে শিশুরা হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, সবচেয়ে বেশি দুর্যোগ মোকাবেলা করতে অক্ষম। অতএব আপনার আশেপাশের শিশুদেরকে, আপনার নিজের শিশুটিকে ভূমিকম্পের সময় কি করণীয় সেটি শেখান, তাকে সত্যি সত্যি হলে কি করতে হয় তার একটি ড্রাই রান করান, একটি অনুশীলন করান। মনে রাখবেন, আমাদের এই ছোট্ট অনুশীলন, এই ছোট্ট শেখানো আমাদের জীবন বাঁচিয়ে দিতে পারে। ভালো থাকবেন। হ্যাপি কুইজিং।